কে কে বুড়ি খাইতে পারো না? এইভাবে রান্না করলে একটু গন্ধও থাকে না, কিচ্ছু থাকে না, বোঝাই যায় না যে বুড়ি খাইতেছি না কি খাইতেছে। এই তো আমি দেখে দেব যে কিভাবে রান্না করলে খাওয়া যায়, সুন্দর মজা হয়, দারুণ মজা হয়। আগে আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিছি, গরম পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিছি। তার আগে তো গরম পানি চুন দিয়ে ধুয়েই নিছি, তারপরে আবার সিদ্ধ করে আমি সেই পানিটা ফেলে দিছি। সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়ার পরে আবারও হলুদ মরিচ তারপর লবণ দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিছি। 2 দিন ভরে সিদ্ধ করে রেখে দিছিলাম নরমালে। তারপরে এই তো আজকে মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে আজকে রান্না করব। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থেকে যাইও যদি কোনো নতুন ভাই বা বোন হয়ে থাকো। এই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, প্রথমে সব কিছুই দেবো আর কি যা যা লাগে। নর্মালি মানে একদম সিম্পলভাবে রান্না করলেও যে এত মজা লাগে, আমি নর্মালভাবেই রান্না করি। নতুন কিছু ইউনিক মানে নতুন কোনো মশলা দিয়ে যে নতুনভাবে রেসিপি করা ওইটা আর কি করি না। আগে যা আমি শিখছি মা শাশুড়ির কাছ থেকে যা শিখছি, শাশুড়ির কাছ থেকে শিখছি যেভাবে, ওইটাই আমি আর কি ট্রাই করি, সবার সাথে শেয়ার করি। শেয়ার করলে সবাই আর কি নর্মালভাবে নতুন যারা আছো তারা দেখে ঝটপট শিখে নিতে পারো যে তেমন একটা কষ্টের কিছু না। এই তো আমি একটা মশলা দিয়ে দিলাম, এইখানে একটা মশলা দিয়ে দিলাম। এইটা আমি না সুন্দর করে একটা মশলা বানিয়ে নিছি, তৈরি করে নিছি। এইটাই আর কি আমি বাসায় যে মশলাগুলো থাকে এলাচ দারচিনি এগুলো আর কি, লবঙ্গ, তারপরে সাদা এলাচ, কালো এলাচ আর কি, জায়ফল যা যা আছে আর কি সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করছি। ওইটা আর কি সবসময় গরু মাংস দেওয়া হয়, এইখানে তো গরুর বুড়ি এজন্য একটু দিয়ে দিলাম। এখন এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। সব মশলা দিয়ে এইভাবে মশলাটা কষিয়ে নিলে, ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজছি। এই তো দেখো সুন্দর হয়েছে। এখন আমি বড়ির এই দিয়ে দেবো। আমি ছুটে নিছি, চারপাশ থেকে একটু শক্ত হয়েছিল, এখন এই যে আস্তে আস্তে গরম হইতে হইতে ছুটে যাবে আর কি। প্রথমে সেদ্ধ করে নিলে এইটা রান্না করতে সময়ই লাগে না, সফট একদম নরম তুলতুলে থাকে, মুখে দিলেই মিশে যায়। এইরকম করে রান্না করলে ভালো লাগে খাইতে। আমি এখানে আর কিছুই দেই নাই, শুধু বড়ি রান্না করছি। এর আগে আমি আলু দিয়ে রান্না করছি, সেইটাও অনেক ভালো লাগে খাইতে, আলু দিলে ভালো হয়, যার যেমন পছন্দ। আজকে আমি এইভাবেই রান্না করে নিলাম। সবাই কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক দিও। আর আজকে এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো জানিও, নতুন কেউ হইলে ভালো লাগলে পাশে থেকে যাই। আজকে এই পর্যন্ত।